আর্জেন্টিনা 2026 বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হলে অবসর নেবেন এমিলিয়ানো মার্তিনেজ। বিশ্বকাপ জিতেছেন কোপা আমেরিকাও, অর্থাৎ দেশের হয়ে বৈশ্বিক ও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জেতা হয়েছে। সেখানে আবার সেরা গোলকিপারও হয়েছেন। জিতেছেন গোলকিপারদের ব্যালন ডিওর এবং ফিফা বেস্টও। ওদিকে গত সেপ্টেম্বরেই বয়সটা 3-2 ছুঁয়েছে। প্রশ্নটি তাই উঠেই যায়, এমিলিয়ানো মার্তিনেজ অবসর নেবেন কবে? ক্লাব ফুটবলে বড় কিছু এখনও জিততে নাই পারেন, দেশের হয়ে অর্জনের প্রায় কোনো কিছুই তো বাকি নেই। প্রশ্নটির উত্তর দিয়েছেন। সে উত্তরে মানুষ হিসেবে তার ধরনটা আবারও বেরিয়ে আসে। পোস্টের নিচে নীরের দেয়াল হলেও বাইরে আসলে রসিকতাপ্রিয় এবং মজার মানুষ। মজার ছলেই দিবু বলেছেন অবশ্যই তিনি অবসর নেবেন। সেজন্য অবশ্য 2026 বিশ্বকাপটা জিততে হবে। কাতারে আর্জেন্টিনার 2022 বিশ্বকাপ জয়ের 2 বছর পূর্তি ছিল গতকাল। এ উপলক্ষে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এফএ তাদের এফএ স্টুডিও একটি ভিডিও প্রকাশ করেছে, যা দেখা যাচ্ছে এফএ স্টুডিও ইউটিউব চ্যানেলে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী সেই দলের কয়েকজন সতীর্থ মিলে বসেছিলেন সর্বশেষ বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণায়। মার্তিনেজের সঙ্গে ছিলেন এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গঞ্জালো মন্তিয়াল ও লাউতারো মার্তিনেজ। অ্যাস্টন ভিলা গোলকিপার মার্তিনেজ সেখানেই নিজের অবসর নিয়ে কথা বলেন। মার্তিনেজ প্রথমে জানতে চান এমন কোনো দল আছে যারা টানা দুবার বিশ্বকাপ জিতেছে। এরপর মার্তিনেজ নিশ্চিত করেন 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে তিনি সেটা করতে পারলে অবসর নেবেন। আমি অবসর নেব, প্রতিশ্রুতি দিচ্ছি। ইতালি ও ব্রাজিল টানা দুবার বিশ্বকাপ জিতেছে। 1934 ও 1938 বিশ্বকাপ জিতেছে ইতালি। ব্রাজিল জিতেছে 1958 ও 1962 বিশ্বকাপ। কাতারে বিশ্বকাপ ফাইনালে নির্ধারিত সময়ে 3-3 গোলের সমতায় থাকতে একদম শেষ দিকে ফ্রান্সের কোলো মুয়ানির শট অবিশ্বাস্যভাবে রুখে দেন মার্তিনেজ। এ নিয়ে অনেক আলোচনা হলেও মার্তিনেজ সেই সেভ নিয়ে সতীর্থদের সামনে নতুন তথ্য দিলেন। শপথ করে বলছি, আমি ওটার চেয়ে আরও ভালো সেভ করেছি। ওটার ক্ষেত্রে আমি চোখ বন্ধ করে মনে মনে বলেছিলাম, আমার মাথাটা উড়িয়ে দাও। মার্তিনেজ এরপর ব্যাখ্যা করেন, আমি আড়াআড়িভাবে কোলো মুয়ানির সামনে এসে দাঁড়াই। বলটা বাউন্স করায় আমি হাত বাড়াই। সাধারণত আমি হাত নামিয়ে রাখি। মার্তিনেজ